রমজানুল মুবারকের পর এই 10 দিনের ইবাদত মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়। রমজানুল মুবারকের পর এই 10 দিনের গুরুত্ব ও ফজিলত এত বেশি হওয়ার অন্যতম কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইদ্দাতাশ শুহুরি 12 শাহরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুস্তাফা, আম্মা বা'দ। জিলহজ মাস ফাজাইল আহকাম অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। উক্ত অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করব জিলহজ মাস গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। জিলহজ মাস হিজরি বর্ষের সর্বশেষ মাস। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সহিহ ইবনে হিব্বানের 340 নং হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সহিহ বুখারীর 6594 নং হাদিস এবং সহিহ মুসলিমের 2878 নং হাদিস থেকে এই প্রবাদ বাক্যটির কিছুটা সমর্থন পাওয়া যায়। তাই তো মহান আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসকে অত্যাশ্চর্য ফজিলতে ঘেরা, বরকতময় ও মর্যাদা সম্পন্ন একটি মাস হিসেবে নির্ধারণ করেছেন, যাতে করে প্রতিটি মুমিন বান্দা বছরের শেষ সময়গুলোকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারে এবং বছরের বিগত দিনগুলোতে হয়ে যাওয়া ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ সহজেই করতে পারে। 1445 হিজরির সর্বশেষ এই মাসটি অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে। প্রতিটি মুমিন বান্দার জীবনেই এই মাসটির গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। কেননা মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ফজরের 2 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালায়ালিন আশর, অর্থাৎ শপথ 10 রাত্রির। অধিকাংশ মুফাসসির এই 10 রাত্রির ব্যাখ্যা জিলহজ মাসের প্রথম 10 রাত্র দ্বারাই করেছেন। দ্বিতীয়ত, এই 10 দিনের ব্যাপারে সহিহ বুখারীর 916 নং হাদিস বর্ণিত, যার মর্মার্থ হলো রমজানুল মুবারকের পর এই 10 দিনের ইবাদত মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়। রমজানুল মুবারকের পর এই 10 দিনের গুরুত্ব ও ফজিলত এত বেশি হওয়ার অন্যতম কারণ হলো মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসে বর্ণিত বিভিন্ন আমল ও কতিপয় বিধিবিধান এই 10 দিনকে ঘিরেই সাজিয়ে দিয়েছেন। তাই যে সকল আমল ও আহকামের ছোঁয়াপে এই 10 দিন হয়েছে ফজিলতপূর্ণ, আসুন সে সকল আমল ও আহকামগুলোকে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিই। 1 নম্বর হলো জিলহজ মাসের এই 10 দিন নখ, চুল, গোঁফ ইত্যাদি না কেটে কোরবানি করার পরে কাটা। 2 নম্বর হলো এই 10 দিন বেশি বেশি তাহলিল, তাকবীর এবং তাহমিদ পড়া। জিলহজ মাসের স্পেশাল আমলের মধ্যে 3 নম্বর আমল হলো এই 10 রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। 4র্থ নম্বর যে আমল সেটা হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ প্রতিদিন একটি করে নফল রোজা রাখা। 5 নম্বর হলো 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতি নামাজের পর তাকবীরে তাশরিক পড়া। 6 নম্বর হলো ফরজ হজ আদায় করা এবং কেউ যদি ইতিপূর্বে ফরজ হজ আদায় করে থাকেন এবং সে সামর্থ্যবান হয় তো তার জন্য নফল হজ আদায় করা। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলসমূহের মধ্যে 7 নম্বর আমল হলো ঈদের দিন ঈদুল আজহার নামাজ আদায় করা এবং 8 নম্বর আমল হলো সামর্থ্যবান হলে কোরবানি দেওয়া। উল্লেখিত 8টি বিধিবিধানের মধ্যে কতিপয় আহকাম তো এমন রয়েছে যেগুলো একমাত্র জিলহজ মাসের সাথেই সম্পৃক্ত, আর কিছু বিধান রয়েছে এমন যেগুলো অন্য মাসে
পালনের অবকাশ থাকলেও জিলহজ মাসে পালনে সেগুলোর ফজিলত ও প্রতিদান বহুগুণ বেশি। তো আমরা আজ জিলহজ মাসের আমলগুলো সংক্ষিপ্তভাবে জেনে নিলাম। সামনের কোনো পর্বে এই আমলগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জানবো ইনশাআল্লাহ। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন।